2024 সালের মাধ্যমিক পরীক্ষায় বাংলায় যে কাল্পনিক সংলাপ আসে তার কিছু সাজেশন আমি দিয়ে দিয়েছি। কয়েকটি এখানে দিয়েছি, আমি মাত্র 7টা দিয়েছি কাল্পনিক সংলাপ। এই 7টি কাল্পনিক সংলাপ তোমরা দেখে যাবে। আশা করি এখান থেকে তোমরা একটি কমন পাবে। বলে রাখি যে তোমাদের কাল্পনিক সংলাপ আসে 5-এর, আর এর অথবা আসে প্রতিবেদন। তো এই প্রতিবেদন কিন্তু আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি কি কি প্রতিবেদন আসতে পারে, আর এই ভিডিওটাতে আমি কাল্পনিক সংলাপ দিয়েছি। তো এই 7টি কাল্পনিক সংলাপ তোমরা একবার দেখে যাবে। এখান থেকে তোমরা আশা করছি কমন পাবে। দেখো কি দিয়েছি, মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। সবসময় তোমরা দেখবে এটা কাল্পনিক সংলাপটা কিন্তু দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ আসে। 2 নাম্বার, ডেঙ্গু প্রতিরোধ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। এরপর রয়েছে জল সংরক্ষণ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। 4, মাধ্যমিক পরীক্ষার পর কী নিয়ে পড়বে অথবা তোমার জীবনের লক্ষ্য কী এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। 5, বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। এটি একবার পরীক্ষায় এসেও ছিল। 6, বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। 7, কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। কাল্পনিক সংলাপ লেখাটা তোমাদের ক্ষেত্রে সহজ, প্রতিবেদনের থেকেও সহজ। এই জন্য আবার আমি এই কাল্পনিক সংলাপ কটা লিখে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। আর তোমাদের আগের ভিডিওটাতেও আমি বলেছি, আর এখানেও আমি বলছি যে প্রতিবেদন অথবা সংলাপ এই দুটোর মধ্যে একটা লিখতে হবে 5 নম্বরের, আর রচনা লিখতে হবে 10 নম্বরের। এগুলো কিন্তু তোমরা একদম ছাড়বে না, যা পারবে তাই লিখে আসবে। যারা খুব ভালো পারবে তাদের জন্য তো খুব ভালো খবর, কিন্তু যারা একটু কম পারো, তোমরা লিখতে পারো না, ঘাবড়ে যাও, তাদের জন্য বলছি কোনো রকম ঘাবড়ানোর কিছু নেই। তোমরা এই একটা নামকরণ তোমরা আগে লিখে নেবে। ধরো মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে কাল্পনিক সংলাপ এসেছে, তো এটা লিখে নেবে। হেডিংটা লেখার পরে তোমরা দুই বন্ধুর দুটো নাম দেবে, দিয়ে মোবাইল ফোনের ভালো মন্দ কী ভালো দিক আছে মন্দ দিক আছে কীরকম, সেগুলো নিয়ে নিজেদের মধ্যে যেমন দুই বন্ধুর মধ্যে কথাবার্তা বলো সেরকমভাবে সেটা বাক্য আকারে লিখে সংলাপটা লিখবে। তাতে কি হবে, কিছু না হলেও একটু তো নাম্বার পড়বে, পুরোটা তো কাটা যাবে না, তো অনেকটা নাম্বার না এখানে। তো এগুলো তোমরা লিখতে পারবে। অনেক টেক্সটের ক্ষেত্রে যেমন হয়, যদি উত্তরটা তোমার জানা না থাকে তাহলে তুমি লিখতে পারছো না, কিন্তু এক্ষেত্রে তো তা নয়। এক্ষেত্রে তোমার এই বিষয়গুলো তোমার কিন্তু জানা, তোমারই সমাজের আশেপাশে এই ধরনের সমস্যা তৈরি হয় এবং সেইগুলোই কিন্তু পরীক্ষায় দেয়া হয়। এগুলো একটা সাধারণ জ্ঞানের মতো প্রশ্ন। তো এইগুলো কিন্তু তোমরা কমন না পেলেও লিখে আসতে পারবে। তো এগুলো অবশ্যই দেখে যাবে, আশা করছি এগুলোর থেকেই কমন পেয়ে যাবে। দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে।